আসসালামু আলাইকুম। ছোট্ট এই ভিডিওটাতে অল্প কিছু কথা বলবো, তারপরেও আমি জানি আসলে আমার কথা কেউ শুনবে না, কারণ একটা মেয়ে কি বলতে চাচ্ছে, একটা মেয়ের আসলে কোনো পেইন হচ্ছে কিনা, একটা মেয়ের কোনো কিছু দরকার কিনা, বা একটা মেয়ে আসলেই কোনো বিপদে পড়েছে কিনা, এটা শোনার মতন অবস্থায় এই সমাজ এখনো যেতে পারেনি। ভেরি স্যাড। বরং একটা মেয়েকে দেখতে কেমন লাগতেছে, একটা মেয়ে মোটা হইলো কেন, ও শুকাইলো কেন, ও ফর্সা হইলো কেন, ও কালো হইলো কেন, ওর চুলগুলা কোকড়া ছিল সেগুলো সোজা হইলো কিভাবে, এইগুলা বিচার বিশ্লেষণ করতেই এই সমাজ এখনো ব্যস্ত। বাট ওই মেয়েটারও খারাপ সময় আসতে পারে, ওই খারাপ সময় মেয়েটা সার্ভাইভ কিভাবে করতেছে, এইগুলা কেউ কখনো শুনতে চাইনি, আর শুনবেও না। সো আমি এগুলো প্রসঙ্গে যাইতে চাই না, আমি একটা অন্য প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। একটা আমাকে কয়েকজন প্রশ্ন করেছে যে জীবনের টাকাই কি সব কিনা। উত্তর হচ্ছে, জীবনের কোনো কোনো ক্ষেত্রে টাকাই সব, আবার জীবনের কোনো কোনো ক্ষেত্রে টাকা কিছুই না, মানে টাকা সব না। টাকা মানুষের জীবনের 90 থেকে 95% সমস্যার সমাধান করতে পারে, কিন্তু টাকা মানুষের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে না। কিভাবে বললাম, কারণ হচ্ছে, ধরেন আপনার কাছে আপনার ব্যাংকে 1 কোটি 2 কোটি টাকা আছে। আপনার মন খুব খারাপ থাকলে আপনি কক্সবাজারে ঘুরতে যাবেন এনি টাইম। আপনার মন খুব খারাপ থাকলে, ভিসা লাগানো থাকলে আপনি দুবাইতে চলে যাবেন, আপনি ব্যাংককে চলে যাবেন, আপনি মালয়েশিয়া চলে যাবেন, আপনি মলদ্বীপসে চলে যাবেন, আপনার মন ভালো হয়ে যাবে। ধরেন আপনাকে নিয়ে কোথাও কোনো প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে, সেখানে আপনি একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিলেন, আর কেউ আপনাকে নিয়ে কিছু ছড়াবে না। সো টাকা মানুষের জীবনের সব সমস্যার সমাধান করতে না পারলেও কিছু সমস্যার সমাধান অবশ্যই করে। এবং আমার এই বয়সে এসে আমার কাছে মনে হয় যে একটা মেয়ের সবচাইতে বড় অর্জন তার একটা ক্যারিয়ার, তার কিছু টাকা থাকা। না হলে এই সমাজ একটা মেয়েকে পান যেভাবে চিবায় পিক ফেলে, ঠিক সেভাবে পানির পিকের মতন থুথু ফেলে দেবে। সো গার্লস, মেক মানি, হ্যাভ আ ক্যারিয়ার, সেভ মানি, এনজয়। এটা ছাড়া আমার আসলে বলার কিছুই নেই। কারো কারো কাছে আমি টাকার মেশিন, সেটা আমার আশেপাশের মানুষের কাছেও, আমার পরিবারের কিছু মানুষের কাছেও। আই এম নট ইনক্লুডিং মাই প্যারেন্টস, বিকজ আমার প্যারেন্টস, আমার ভাই বোন, তারা তাদের জায়গায় ওয়েল সেটেলড, ওয়েল এস্টাবলিশড। সো আমাকে তাদের দরকার নেই। বাট আমার আদার্স ফ্যামিলি মেম্বার্স যারা, তাদের প্রয়োজনে আমাকে দরকার। তাদের যখন কিছু টাকা দরকার তখন আমাকে দরকার, তাদের সন্তানের যখন চাকরি দরকার তখন আমার একটা রেফারেন্স দরকার। যদিও আমি ওরকম বড় কিছু না একদমই, তারপরেও। অ্যান্ড আসলে তাদের যখন কোনো কিছুতে তারা হেরে যাচ্ছে, তাদের কাউকে দিয়ে ফোন দেওয়াইতে হবে, তখন তাদের আমাকে দরকার। বাট দ্য হার্শ ট্রুথ ইজ, যখন আমাকে তাদেরকে আমার অনেক দরকার হয়, আমি কখনো তাদেরকে পাইনি। ইটস ভেরি স্যাড। অ্যান্ড এইটাই দুনিয়া। একটা কথা আছে না গ্রামের ভাষায়, যে নিজের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। ব্যাপারটা এরকম। আত্মীয় স্বজন কখনোই কোনো কাজে আসে না ভাই। টাকা পয়সা কামান, নিজের ফ্রেন্ড সার্কেল বানান, ওই ফ্রেন্ডরাই আপনাকে বাঁচাবে। আত্মীয় স্বজন কখনোই বাঁচায় না। আর ওরকম 2-4টা আত্মীয় স্বজন না থাকলেই বা কি হবে আমার পাশে ভাই, যারা কখনোই আসেনি তারা সামনেও আসবে না। সো আমি তাদেরকে, তাদের জায়গায় তারা তাদের মতো থাক বাবা, আমি আমার মতো থাকি। সো আই জাস্ট রিয়েলি ডোন্ট কেয়ার।